জামাতের প্রার্থী খুলনা ১ আসনের কৃষ্ণনন্দী হেরে গেলে কি ইসলাম হেরে যাবে? জামাত বাংলাদেশের সহজ সরল মানুষগুলোর সাথে এরকম সুন্দর ফেঁচায় ফুচাইয়া কৃষ্ণনন্দী হেরে গেলে কি ইসলাম হেরে যাবে? কৃষ্ণনন্দী হেরে গেলে কি জামাত হেরে যাবে? আর এই কৃষ্ণনন্দীর এখন স্লোগান হলো হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল। এই হলো ওনার স্লোগান। এই কৃষ্ণনন্দীর মার্কায় ভোট দিলে মানুষকে জান্নাত যেতে পারবে? এই কৃষ্ণনন্দীর মার্কায় ভোট দিলেই মানুষ কি সুখে থাকতে পারবে? এই কৃষ্ণনন্দীর মার্কায় ভোট দিলে মানুষ কি জান্নাত পাবে এবং ইসলাম কায়েম হবে? কৃষ্ণনন্দীর এই দাড়িপাল্লা মার্কা। এই কৃষ্ণনন্দীকে নিয়ে জুলকারনাইন সাহেব যে ছবি এবং ভিডিও দিল, এগুলো দেখি তো মানুষ ইসলামকে আরও ঘৃণা করবে, কারণ ইসলামের প্রার্থী তো সেই কৃষ্ণনন্দী। জামাত নির্বাচিত হওয়ার জন্য এবং জামাত সরকার গঠন করার জন্য কি যে করতেছে বাংলাদেশে, একবার সব ফালতু ফালতু কাজগুলা তারা করতেছে জামাত। আপনারা ইসলামী দল হলে ইসলাম নিয়ে থাকেন না কেন? এসব আলতু ফালতু কাজগুলা করেন। আবার ইসলামী 8 দল 10 দল 20 দল, ইসলামী এত দলকে? ইসলাম তো একটাই, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের উপরেই আপনারা থাকেন, কোরআন হাদিসের উপরেই মানুষকে বলেন। কোরআন হাদিসের কথা হলে তো আমরা সবাই কোরআন হাদিস, যারা মুসলিম প্রত্যেকটা লোকই কোরআন হাদিসের পক্ষেই থাকবে, এর বিপক্ষে যাওয়ার কোনো কারণ নেই। আপনারা আজ বলবেন একটা, কালকে বলবেন একটা, এটা তো আসলে কোরআন হাদিসকে আরো মানে আপনারা যে করতেছেন, মূল্যায়ন করতেছেন না। কোরআন হাদিসটাকে আর আপনারা ধ্বংস করতেছেন মনে হয়। যে কোরআন হাদিসকে ইস্যু করে আপনারা আপনাদের মানে স্বার্থ হাসিল করতেছেন, এটা তো এই দেশের মানুষ মনে হয় যে আস্তে আস্তে বুঝতে পারতেছে। মনে হয় যে আপনারা ফাঁদে পড়ে যাইতেছেন। কোরআন হাদিসের পক্ষে থাকেন, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেরা সরকার গঠন করার জন্য মানুষকে বোকা বানায়েন না, আসলে নিজেরাই বোকা হয়ে যাবেন। মানুষ ঠিকই, বাংলাদেশের মানুষ চালাক আছে, কেউ ইসলামের বাইরে না, আমরা প্রত্যেকটা লোকে ইসলামের ভিতরে। তবে জামাত যে ইসলাম প্রচার করতেছে, এটা কোনো আসলে ইসলাম না, এটা হলো তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই ইসলাম প্রচার করতেছে। এটা যে কেমন ইসলাম, এটা ওনারা জানে আর আল্লাহ মাহবুদে ভালো জানে। তারা যে ইসলাম প্রচার করতেছে, ইসলামকে তারা আরো ধ্বংস করতেছে। অন্যান্য জাতির কাছে ইসলামকে আরো হাসির পাত্র তারা বানাইতেছে। তারা এমন ইসলাম তারা প্রচার করতেছে এই দেশে। ইসলাম প্রচার হবে আল্লাহ রাসূলের স্বার্থে, ইসলাম প্রচার হবে মুসলিমদের স্বার্থে, ইসলাম প্রচার হবে শান্তির স্বার্থে, ইসলাম প্রচার হবে ভালোর স্বার্থে। কিন্তু আপনারা যে ইসলাম প্রচার করতেছেন, এটা আপনারা আপনাদের স্বার্থ হাসিলের ইসলাম প্রচার করতেছেন। এইভাবে তো আসলে ইসলাম প্রচার হচ্ছে না। এটা কেমন ইসলাম প্রচার করতেছেন আপনারাই ভালো জানেন। এমন ইসলাম প্রচার থেকে বিরত থাকেন আপনারা আপনাদের স্বার্থের জন্য ইসলাম প্রচার করিবেন না। ইসলাম প্রচার করবেন আল্লাহ রাসূলের খুশির জন্য, মানুষের ভালোর জন্য, নাজাত পাওয়ার জন্য, পরকালে শান্তি পাওয়ার জন্য।